আসসালামু আলাইকুম দর্শক ভাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো দেখেন, অনেকেই জন্ডিস রোগে ভুগতেছেন, কিন্তু জন্ডিস সারাতে পারছেন না, অথবা জন্ডিসের যে গাছটা আপনি খাবেন সেটা আপনারা পাচ্ছেন না, বা মালা কী দিয়ে গাঁথবেন সেটাও আপনারা ভাবতে পারছেন না, মানে জানেন না এটা। মানুষ হয়তো কবিরাজ খুঁজতেছেন, কবিরাজ পাইতেছেন না। অনেক সময় কিন্তু মানুষের বিপদের সম্মুখীন হয়ে থাকে। জন্ডিস আজকাল সবারই আছে, কিন্তু কারোর কম কারোর বেশি। যদি বেশি জন্ডিস হয়, তার কী লক্ষণ সেটা জানতে হবে। মনে করবেন পেশাব লাল হবে, চোখে অনেক ঘুম আসবে, মাথাটা ভারী হবে, মাথাটা দাঁড়াতে পারবে না, এরকম কিছু কিছু জ্বর ববে, শরীরে জ্বর আসবে। তো মনে করেন যে যদি জ্বরের ভাব থাকে, বা পেশাব লাল হয়, বা আপনার মাথা ভারী আছে, মাথাটা নিয়ে উঠতে পারছেন না, বিছনা থেকে উঠতে পারছেন না, তাহলে কিন্তু জন্ডিস নিশ্চিত আছে, জন্ডিস হয়েছে। তবে সেই জন্ডিসটি আপনি কিভাবে সারাবেন? একটি মালা গেঁথে আপনি যদি মাথায় দিয়ে রাখতে পারেন সহিশুদ্ধ মতে, তাহলে জন্ডিস ভালো হয়ে যাবে। তো কারোর একটা লাগবে, কারোর দুইটা লাগবে মালা। আমি আস্তে আস্তে মানে ভিডিওর মাঝে বলে দেব। আমি হয়তো 2-3টি গাছ আপনাদেরকে দেখিয়ে দেব, যে কি কি গাছ দিয়ে জন্ডিসের মালা গাঁথা যায়, সেটা আমি শিখিয়ে দেব। তো আপনারা ভিডিও দেখেন। যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে রাখবেন, যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তারা লাইক শেয়ার অবশ্যই করবেন। দেখেন আমার সামনে একটি গাছ, এই যে গাছটা দেখেন, এটা কিন্তু একটা জন্ডিস রোগের জন্য 1 নম্বর গাছ। এটা 100% আপনাদের কাজ হবে। তো জন্ডিস রোগ আপনি কিভাবে ভালো করবেন? এই যে এই গাছটা দিয়ে মালা গেঁথে আপনি জন্ডিসের রোগটা ভালো করতে পারবেন। তো এই গাছটা কি গাছ দেখেন, আমরা এটাকে নাকফুল বলে জানি। এটা চক পাতারে হয়ে থাকে, খেতি পাতারে বেশি হয়। তো বন্ধুরা, কিভাবে মালাটা গাঁথবেন আর কতটুক করে গাছ নেবেন দেখেন, আমি দেখাইতেছি। এই যে দেখেন গাছের পাতা, দেখেন ধান খেতে হয়তো অনেক রাস্তার ধারেও এগুলা গাছ হয়ে থাকে। এই যে দেখেন, তো এই গাছটা দিয়ে আপনারা জন্ডিসের মালা গাঁথতে পারবেন। এই যে দেখেন, এখানে অনেক গাছ আছে। তো কিভাবে করবেন দেখাচ্ছি। দেখেন 1 ইঞ্চি পরিমাণ এই গাছের ডাঁটি 1 ইঞ্চি মান পরে কেটে নেবেন, 1 ইঞ্চি হলে হবে। তো এটা 101টা গুটি বানাবেন, এরকম 1 ইঞ্চি 1 ইঞ্চি করে 101টা বানাবেন। তারপর নতুন একটা সুতার গুটি নেবেন, নিয়ে 2 ভাঁজ করে, তারপরে আপনি মাঝখানে থেকে মানে এক মাথার থেকে মানে মালা গাঁথা শুরু করে দেবেন। আরেক মাথায় গিয়ে যাতে আপনার মালা গাঁথাটা শেষ হয়ে যায়, সুতায় জয়েন করতে পারবেন না, একবারে দিতে হবে ডাবল করে। তো বন্ধুরা, কিভাবে গিরুটা দেবেন সেটাও বলছি। যদি মনে করেন যে বসি গাই চিনেন, বসি মানুষে বাঁধে, ওইরকম আপনারা বসি গাই দিয়া ওই সুতাটা বাঁধবেন, 101টা গোটা বাঁধবেন। বাঁধে তারপর কি করবেন, মাথার চান্দিতে সকালে দিয়ে রাখবেন। এটা বাসি পেটে দিতে হয় সকালে। এতটুক পরিমাণ বানাবেন, বানিয়ে মাথার চান্দিতে বসিয়ে রাখবেন। ওই মালাটা আস্তে আস্তে হয়তো বড় হয়ে ওইটা মাটিতে পড়ে যাবে। তো কোনো মানুষের হয়বার 2 বার দিতে পারেন, কোনো মানুষের একবারে দিলেন। তবে একদিন পর পর 3টা মালা আপনারা যদি দিতে পারেন, যত রকমের জন্ডিসই থাক, জন্ডিস আপনার ভালো হয়ে যাবে। জন্ডিস গ্যারান্টির সাথে বললাম। একটা দিলে তো আরাম পাবেন। যার বেশি হয়েছে, জ্বর বা পেশাব লাল, মাথা নিয়ে খাড়াইতে পারতেছে না, দাঁড়াইতে পারতেছে না, ঘরে শুয়ে থাকে সব সময়, এরকম ধরনের মানুষকে 3টা মালা দিতে হবে, জন্ডিসের মালা। আর যার হয়তো কম হয়েছে তাদের একটা দিলে হবে। তো বন্ধুরা, কি বলছি বুঝতে পারছেন? আজকের মতো এই পর্যন্তই। দেখা করব পরবর্তী সময়। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।